আজকের রেসিপি ঈদের জন্য স্পেশাল লাচ্ছা সেমাই। সেমাই তো অনেকেই রান্না করতে জানে, তারপরও এই লাচ্ছা সেমাই রান্না করতে গেলে দেখা গেছে অনেকেরই লাচ্ছা সেমাই ভিজে কাদা কাদা হয়ে গেছে। লাচ্ছা সেমাই রান্না করব, একদম কাদা কাদা না। আর দেখেন একে একে ছেড়ে যাচ্ছে, কি সুন্দর লাচ্ছা সেমাই। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে উদ্রে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে রান্না করব লাচ্ছা সেমাই। এর জন্য 2 চামচ ঘি নিয়েছি আর লাচ্ছা সেমাই দিয়ে ভালো করে ভাজবো। ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে, ঘ্রাণটাও অসাধারণ হয়। তো আমি চুলার আঁচটা লোতে রেখেই ভাজবো। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, কাঠবাদাম আর হলো কিশমিশ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। একদম ভাজবো না যে কালচে কালচে হয়ে যাবে, তা না, একটু লাল লাল হবে। এই যে দেখেন কি সুন্দর লাল লাল কালার হয়েছে, ব্রাউন কালার হয়েছে। এখন আমি নামিয়ে নিলাম, ঠান্ডা হতে থাক হালকা হালকা। আর এদিকে আমি দুধটা চুলায় বসাই দিয়েছি। এখানে আমি 1 কেজি লিকুইড দুধ নিয়েছি, দিয়ে দিলাম গুঁড়া দুধ। দুধটা যদি ঘন থাকে গুঁড়া দুধ দেওয়ার দরকার নেই, আর যদি পাতলা হয় তাহলে গুঁড়া দুধ দিলে ভালো হয়। আর গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগে, ঘ্রাণ আসে। তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। বারবারে চামচ দিয়ে দিয়েছি, কিন্তু আমার চামচটা মাপা আছে, মানে চা খাওয়ার হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা যার যার আমি বলবো স্বাদ মতন। কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, আবার কেউ কম মিষ্টি খেতে পছন্দ করেন, তাই বলবো মিষ্টিটাও যার যার পছন্দ মতন। তারপর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছি, ঠান্ডাও হয়েছে হালকা। তো হাত দিয়ে দেখলাম কতটা ঠান্ডা। হাত দিয়ে ধরা যায় কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, এরকম ঠান্ডা দুধ দিয়ে দেব। আর সেমাইটাও কিন্তু ঠান্ডা হয়ে আসছে, একদম যে ঠান্ডা হয়ে গেছে তা না, ঠান্ডা ঠান্ডা। আর দুধটাও ঠান্ডা। এই অবস্থায় দুধটা দিলে সেমাইটা একদম কাদা কাদা হবে না, গলে নরম হয়ে যাবে না। নরম হবে কিন্তু একদম গলে কাদা কাদা হবে না, খেতে কিন্তু ভালো লাগে। আর একদম কাদা কাদা লাচ্ছা সেমাই হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। হয়ে গেল লাচ্ছা সেমাই রান্না। আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে দেখেন কত সুন্দর ভিজে গেছে, একদমই কিন্তু কাদা হয়নি। উপর দিয়ে আমি আবারও কিশমিশ দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাই ভাজার কারণে লাচ্ছা সেমাই কিন্তু একটার গায়ে একটা আটকে যাবে না, ভিজে নরম হবে কিন্তু কাদা কাদা হবে না। দেখেন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপিটা কোনো অংশ যদি একটুখানিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।